হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জে ভেঙে যাওয়া খয় নদীর বাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ মঙ্গলবার বেলা 11টায় তিনি নদীর ভাঙ্গন অংশ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি যাতে স্থায়ী সমাধান করা যায়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ওইব আলহাজ জিকে গোজ, হবিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার শাকাত আহসান জীবন, জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুল হক ও স্থানীয় নেতৃবৃন্দ। আমি বলছি যদি অনুমোদন থাকে, এখানে 2 দফা দুর্ঘটনা ঘটছে, এটা অন্তত আরো 3 কিলোমিটার সামনে হয়ে যাবে। পরিদর্শনকালে জিকে গোজ বলেন, মিডিয়ার মাধ্যমে যারা আমাকে শুনছেন সবার অবগতির জন্য প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে। শত ব্যস্ততার মধ্যেও ওনার নলেজে এই বিষয়টি যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আমাদের পানি সম্পদ প্রতিমন্ত্রী ওনাকে হবিগঞ্জে সশরীরে এসে এই বিষয়টি দেখার জন্য এবং এই বিষয়টি জেনে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্য মাননীয় প্রতিমন্ত্রীকে হবিগঞ্জে পাঠিয়েছেন। আমরা যেন কেউ প্রতিহিংসা পরায়ণ না হই। সাংবাদিকতা একটা মহৎ পেশা। আমিও এই একটি পত্রিকার সাথে 24-25 বছর যাবত জড়িত। আমি নিজে একটি পত্রিকার প্রকাশক সম্পাদক, আমিও মিডিয়ার আপনাদের এক ভাই। এই যে অতিরঞ্জিত সংবাদগুলি দেওয়া হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, আমি মনে করি এইগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসা প্রয়োজন। আজকে পানি সম্পদ প্রতিমন্ত্রী উনি নিজের মুখে বললেন, মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে নির্দেশ দিয়েছেন সশরীরে উনি এসে এটার জন্য তড়িৎ ব্যবস্থা নেন। যেভাবে এটা করলে আমি শুনছি গতকালকে ডিজাইনের পরিবর্তন হয়েছে, আগে যে জিও ব্যাগ এখন নাকি জিও টিউব ইউজ করা হবে। তো এক একটা জিও টিউবের ওজন নাকি বেশ কয়েক টন। এটা এই পানির ধাক্কায় এটা নাকি সরে না। তা আমার প্রশ্ন হইলো, আমরা নন টেকনিক্যাল ম্যান, আগে যারা এই ডিজাইনটা করলেন তখন এই জিও ব্যাগের পরিবর্তে জিও টিউব তারা ইউজ করলেন না কেন? আর এই যে কিছু মানুষ পত্র পত্রিকায় ডেভিলের অংশ হয়ে এগুলা করতেছেন, আমরা কিন্তু সব জানি। আমাদের জন্ম যেহেতু এলাকায়, অতিরঞ্জিত কথাবার্তা যে এখানে নাকি 7 কোটি টাকা, আমি যতটুকু জানছি 82 লক্ষ টাকা এখানে বরাদ্দ দিয়ে ঠিকাদার নিয়োগ করা হয়েছে এবং এটার 50% কাজও কমপ্লিট হয় না, এর মধ্যেই এটা ভাঙছে। যারা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত লিখতেছেন, এগুলার উদ্দেশ্য কি? এগুলোর তো নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। আমি অনুরোধ করব যে বিএনপি প্রতিহিংসা বিশ্বাস করে না, কিন্তু সত্যকে যারা আড়াল করে মিথ্যাকে সামনে এসে জনগণের ভোগান্তি বাড়ান, তারা জনগণের বন্ধু হতে পারেন না। আমার বিনয়ে আপনাদের সাথে অনুরোধ যে আসুন আমরা সকলে মিলে এই বাঁধটা আমরা আগামী 15 দিনের মধ্যে আমরা বাঁধটা আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। এটা আমাদেরকে করতে হবে, এটা আমাদের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী যেখানে মন্ত্রীকে পাঠিয়েছেন, আর আমি সমবয়সী পানি সম্পদ প্রতিমন্ত্রী, আমি ওনাকে অনুরোধ করবো 15 দিন যেন গনে গনে আজকে থেকে আমরা এই বাঁধটা সকলে মিলে আর ডিসি সাহেবকে অনুরোধ করবো। আমাদের জেলার সর্বোচ্চ কর্তা ব্যক্তি হিসাবে আপনারও দায়িত্ব আছে, আমাদের উপজেলা প্রশাসনের দায়িত্ব আছে। আমরা সবাই মিলে খেয়াল রাখি, আমরা যেন মানুষকে আর কষ্ট না দিই। উল্লেখ্য, গত রোববার সকালে খয় নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙে অন্তত 30টি গ্রাম তলিয়ে যায়। পানিবন্দী হয়ে পড়ে প্রায় 50,000 মানুষ। সিরাজুল ইসলাম জীবন, জার্নাল নিউজ, হবিগঞ্জ।